ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد المسجد মদিনা মসজিদ এলাকার যুব সমাজ ও মুসল্লিদের উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাহফিল মসজিদ, খানকা ও মাদ্রাসা ইত্যাদি কি জন্য, এ সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে, যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। মওত আমাদের সকলকে ধরবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তবে বুঝার বিষয় কেন ধরবে, কথাটি সহজে বোঝার লক্ষ্যে প্রথমে মানব ইতিহাসের সার সংক্ষেপ একটু বুঝে নিই। তা হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা ও আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকার ব্যবস্থা করে দিলেন জান্নাতে। আব্বা আম্মার সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও ছিল। এই হিসাবে আমরা সকলে জান্নাতের আদি বাসিন্দা। জান্নাত আমাদের আদি বাসস্থান ও বাপের বাড়ি। কোন কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। কতদিন ছিলাম রূহ জগতে জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের হায়াত ফুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকে বের করে দেওয়া হবে। পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছে। কতদিন থাকবো?
জানেন, 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকে বের করে দেওয়া হবে। আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে। কতদিন থাকবো কবর জগতে? শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতেও কেটে যাবে। কবর জগতের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা গিয়ে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। জান্নাত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত যে কয়েকটি ঘাঁটি ও স্টেশনের কথা আলোচনা হইবে, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ ও কবর জগৎ, এই জগৎগুলো অতিক্রম সকলকে করা লাগবে। চাই হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, মুসলিম হই আর মুমিন, আস্তিক হই আর নাস্তিক, এই স্টেশনগুলোর বাইরে দিয়ে অতিক্রম করার সুযোগ কারণ নেই। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ও অপরাধীরা, পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর চলতে দেয়া যাবে না, একসাথে আর থাকতে দেয়া হবে না। 2 ভাগে বিভক্ত হয়ে পড়বে। এক ভাগ ডান দিকে, এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জান্নাতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুন আমরা সকলেই এই পথের প্রতীক করি। বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় কোনো পথ আর সেখানে নেই। সেখানের অবস্থা হবে, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মুনজিল কি তরফ, रास्ते दो हैं रवा महशर से मंजिल की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। তৃতীয় কোনো রাস্তা নেই। এরপর যদি কপাল ভালো থাকে ডান দিকের ভাগে করতে পারি, শেষ ঘাটে জান্নাতে গিয়ে পৌঁছবে। সেখানে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ শোনানো হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী। এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান, আর তোমাকে কোথাও যেতে হবে না। এই যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছলাম, বাংলা বলে স্থান পরিবর্তন করা, এর আরবি শব্দ হলো এন্তেকাল করা। এন্তেকাল মানে স্থান পরিবর্তন। কেউ মারা গেলে আমরা বলি অমুক এন্তেকাল করেছে, মানে স্থান পরিবর্তন করেছে। ছিল জমিনের উপরে বিশ্ব জগতে, চলে গেছে জমিনের নিচে কবর জগতে। এই এন্তেকাল পিছনে করে এসেছে 2 বার। একবার জান্নাত থেকে রূহ জগতের দিকে, আবার রূহ জগৎ থেকে উদর জগতের দিকে। 3 বার। উদর জগৎ থেকে বিশ্ব জগতের দিকে। সামনে হবে 3 বার। বিশ্ব জগৎ থেকে কবর জগতের দিকে, কবর জগৎ থেকে হাসর মাঠের দিকে, হাসর মাঠ থেকে জান্নাতের দিকে। 3 বার হয়ে গেছে, 3 বার সামনে হবে। পিছনের এন্তেকালের সময় আমরা কিন্তু আতঙ্কিত হইনি, সামনের এন্তেকালের কথা আজকে আতঙ্কিত হইনি। এই যে মানব ইতিহাসের সারসংক্ষেপ সামনে আসলো,
যেখান থেকে সফর শুরু ওখানে গিয়ে সফর শেষ হবে, বাপের বাড়ি পৌঁছবে। একবার ইন্তেকাল হওয়া মানে এক স্টেশন বাপের বাড়ির দিকে গনিয়ে যাওয়া। যখন মেয়েকে দিয়ে দেয়া হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, কয়েকদিন পর যখন বাপের বাড়ি আসে, এক স্টেশন এসে গাড়ি থামলো। ধরুন আপনার মেয়ের বাপের বাড়ি চিটাগাং, আপনার বাড়ি চিটাগাং, মেয়ের বাড়ি চিটাগাং, দিয়ে দিয়েছেন ঢাকা। চিটাগাং থেকে, ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে বাপের বাড়ি, কমলাপুর রেল স্টেশন দিয়ে রেল লাইন, রেলগাড়ি থামলো, দেখলো এটা কোন স্টেশন, ওইটা টঙ্গী। এরপরে কোন স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া। এরপরে কোন স্টেশন, দেখি আখাউড়া। এরপরে কি, এরপরে ভৈরব। এরপরে কি, এরপরে দেখি লাকসাম। এরপরে কি, এরপরে ফেনী। এরপরে কি, চিটাগাং। এক এক স্টেশন এগিয়ে যাচ্ছে, মেয়ে কি আনন্দিত হয় না আতঙ্কিত হয়? আনন্দিত। বাপের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও যে এক স্টেশন অতিক্রম করে আরেক স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, বাপের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, আনন্দের বিষয়, আতঙ্কিত নয়। হ্যাঁ, কেউ হয়তো ভাবতে পারে হুজুর এই হিসাবে তো আনন্দের বিষয়, কিন্তু আপনজনকে জমিনের উপর রেখে জমিনের নিচে চলে যাচ্ছি, বিচ্ছেদ বেদনায় আতঙ্কিত হওয়ার কথা, এইটাও বুঝুন। জমিনের উপরে কয়জনকে রেখে যাচ্ছি? হয় আমার ছেলে, মেয়ে, নাতি, ভাই, ভাতিজা, কয়েকজন। হিসাব করলে 10, 12, 15, 20, না হয় 50 জন হবে আপন। এদেরকে জমিনের উপর রেখে চলে যাচ্ছে আমি জমিনের নিচে। নিচে আমার আপনজন কয়জন? আমার আব্বা, আম্মা, দাদা, দাদি, শ্বশুর, শাশুড়ি, নানা, নানি, এই সিলসিলা আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছবে কিনা, সবই তো আমার আপনজন। রেখে গেলাম 50 জন, সাক্ষাৎ হবে 50 লক্ষ জনের সাথে। এটা আনন্দ না আতঙ্ক? আনন্দই তো। डॉक्टर इकबाल मरहूम ताई বলেছেন, পৌঁছতে ये आलम में मिलने को जुदा होते हैं हम, पहुंचते ये आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़े पर कत दायम जान कर रोते हैं हम, आरज़े पर कत दायम जान कर रोते हैं हम। কয়েকদিনের বিচ্ছেদকে কেন্দ্র করে আমরা কান্নাকাটি করি, এটা তো খুশির ব্যাপার, কান্নাকাটির ব্যাপার নয়। তাই তো মৃত্যুর সংবাদ শুনলে কি করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি মারা গেছেন তিনি আল্লাহর, যারা জিন্দা আছে এরাও আল্লাহ। তিনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন, আমরা অদূর ভবিষ্যতে পৌঁছতেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসতেছি। আনন্দের বিষয় হলো বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন চিটাগাং, চাকরির খাতিরে ঢাকা থাকেন সপরিবার। বাড়ি নির্মাণ হয়ে গেছে, চাকরিও শেষ, পরিবার নিয়ে আপন বাড়ি পৌঁছলেন। পরিবার পরিজনকে বললেন একটু বিদ্যুৎ সংযোগ লাগবে, পানি সংযোগ লাগবে, তোমরা আগামীকাল আসো, আমি একটু আসতে চলি। আপনি আজকে চিটাগাং যাচ্ছেন, কাজগুলো রেডি করবেন। আপনাকে বিদায় দেওয়ার সময় আপনার সন্তানাদি, আপনার স্ত্রী কান্নাকাটি করবে না আনন্দ করবে? তুমি আজকে যাচ্ছেন, সংযোগ দিবেন, বাড়ি প্রস্তুত করবেন, কালকেই তো আমরা আসতেছি। তো যিনি আজকে ইন্তেকাল করলেন, আজকে চলে গেছেন, আমিও তো ইন্না ইলাইহি রাজিউন, কালকে আসতেছি, আনন্দের বিষয়। আজ থেকে 700 বছর আগের একজন বড় বুজুর্গ হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি, চেহারায় চিন্তার ছাপ, আনন্দ উৎসব করতে দেখা যায় না, হাসি খুশি করতে দেখা যায়। একদিন জিজ্ঞেস করা হলো, জনাব আপনার পেটে কোনো ব্যথা ব্যথা আছে? কেন এই প্রশ্ন? চেহারায় সবসময় চিন্তার ছাপ, হাসি খুশি করতে দেখা যায় না, মনে হয় পেটে ব্যথা আছে।
জবাব দিলেন, হ্যাঁ ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায়? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? বোঝো না, অন্তরঙ্গ বন্ধু যদি বন্ধুকে রেখে কোথাও সফরে চলে যায় দূরে, হাসি খুশি করতে পারে না, সবসময় চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধুর মিলন ঘটবে। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে আছি, হায়াতের বাধার কারণে মিলন করতেছে না, অপেক্ষায় আছি কবে হায়াতের বাধা সরে যাবে, ওই দিন হবে আমার আসল খুশির দিন। ওনার ভাষা উনি বলতেছেন, বর্রমা রোজকে ধীমন জেলে বাইরা বেরাবাম, বর্রমা রোজকে ধীমন জেলে বাইরা বেরাবাম, রাঢ়াতে যা তলবাম ওয়াজ পায়ে যা না বেরাবাম, রাঢ়াতে যা তলবাম ওয়াজ পায়ে যা না বেরাবাম, नजर कर दम के गरायद बसरे ईद में रोजे, कदर माय का दशा दान बदल खा बेरवाम, कदर माय का दशा दान बदल खा बेरवाम। ও প্রশ্ন করে, আমার খুশির দিনটা হবে ওই দিন যেদিন আমার মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ দেহ ত্যাগ করে আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে, ওই দিন হবে আমার খুশির দিন। আমরা তো ওই দিনকে আতঙ্কের দিন মনে করি। ওই খুশির দিনের লক্ষ্যে আমি এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চল। নজর কর দম কে গরায়দ বসরে ঈদ মে রোজে, কাদর মায় কাদা সাদান বদল খাঁদে রওয়াম। কত আনন্দ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লিখেছেন, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর হযরত মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। গোসল হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজার নামাজও হয়ে গেছে। এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে। 3 জন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে, এটুকু সময় বাকি আছে। লেখা আছে কিতাবে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। কেন ওরে? ও হায়াতের বাধার দরুন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারেনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে, এরা দেরি করতেছে, দেরি আর সহ্য হয় না। রমা রোজে কে মানরে জাশাবাম, জিসমে বগদারাম সরাসর জাশাবাম, জিসমে বগদারাম সরাসর জাশাবাম। এটা তো আনন্দের দিন, আতঙ্কের নয়। বাস্তব খুশি আর আনন্দ কাকে বলে? আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাত আমাদের দেশে আসলেন। আমরা তার ছাত্ররা তার সাক্ষাতে উপস্থিত হয়েছি তার কাছে। বললেন যে একবার খলিফা হারুনুর রশিদের দরবারে কথা ওঠে, আসল খুশি কখন হয়, আসল আনন্দ কাকে বলে? এক একজনের এক এক মত। শেষমেশ এক কথার উপরে সিদ্ধান্ত হলো সেটাই কি, লিকাউল আহবাব, আপন জনের সাক্ষাৎ হলো আসল খুশি। বিদেশ থেকে এসেছেন, আপনার স্বজনেরা এয়ারপোর্ট গেছে আপনাকে এগিয়ে আনতে, সাক্ষাৎ হলে কান্নাকাটি করে না, হাসাহাসি কোলাকুলি, কি আনন্দ, কি ফুর্তি, কোলাকুলি, কেন সাক্ষাৎ হয়ে গেল। নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর, কবর সম্পর্কে একটি কিতাব আছে। এই কিতাবে লেখা আছে, যখন কাউকে দাফন করা হয়, তার আগে যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে সবাই এসে ভিড় করে তার সাথে সাক্ষাতের জন্য। জিজ্ঞাসা করে অমুকের কি অবস্থা, তমুকের কি অবস্থা। যখন শোনো অমুক তো মারা গেছে, তো সাক্ষাৎ যে হলো না। ঈমান নিয়ে যেতে না পারলে সাক্ষাৎ হবে না, ঈমান নিয়ে গেলে সাক্ষাৎ হবে।
লাকাউল আহবাব, আপনজনের সাক্ষাৎ তো কবর গেলে হবে। যে কয়জন বাকি আছে এরাও আবার আসতেছে আমার কাছে। খুশির ব্যাপার, আতঙ্কের ব্যাপার করে। কিন্তু কথাগুলো সামনে আনলে অনেকে বিশ্বাস করতে চায় না। কেন? এগুলো যুক্তিতে ধরে না। মৌলবীদের বানানো কথাবার্তা। আলিয়াযুবিল্লাহ। সকল কথা কি সকলের যুক্তিতে ধরবে? সকল কথা সকলের যুক্তিতে না ধরা হলো যুক্তিসঙ্গত কথা। যদি সকল কথা সকলের যুক্তিতে ধরতো, দুনিয়াতে তো মতানৈক্য থাকতো না। সব একমতে ধরবে। যেমন একবার এক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়া চ্যালেঞ্জ করলো, আল্লাহ খোদা বলতে কিছু নেই। আলিয়াযুবিল্লাহ। একজন মুসলমান মৌলভী সাহেব দাঁড়াইয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। নাস্তিক বলছে, আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, যদি আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেন বুঝবো আপনাদের আল্লাহ খোদা বলতে কিছু আছে। যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারলে আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। কি প্রশ্ন বলুন? 1 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে আপনাদের আল্লাহ কি করেন আমাকে দেখাই দিতে হবে, না হয় আমি আল্লাহ মানব। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ দেখা যায় না, অনদেখা, আমি অনদেখা কিছু মানি না। আল্লাহ মানাইতে হলে আল্লাহকে দেখাই দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, আপনাদের আকীদা বিশ্বাস আপনাদের আল্লাহ অপরাধীকে জাহান্নামের আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন। জিন জাতি আগুনের সৃষ্টি, আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? বাতাসের সাথে বাতাস মিশতে তো শাস্তি হয় না, পানির সাথে পানি মিশতে তো শাস্তি হয় না, তো আগুনের সাথে আগুন মিশতে শাস্তি কেন হবে? মুসলমান মৌলভী সাহেব একখানা ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়। অমুক মুসলমান মৌলভীর সাথে আমার অঙ্গীকার ছিল আমি তাকে 3টি প্রশ্ন করব, আর আমার সাথে তার অঙ্গীকার ছিল তিনি আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি প্রশ্নগুলো উত্থাপন করে অঙ্গীকার পূরণ করেছি, তিনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করেছেন। এর পাশাপাশি আমার মাথায় ইট মেরেছেন, আমি এখন ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সামান জারি হলো, মৌলভী সাহেবকে হাজিরি দেওয়া হলো। মৌলভী সাহেব কোর্টে যাওয়ার পথে যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন, ইটখানা হাতে করে নিয়েই কোর্টে উঠেছিলেন। সাক্ষী মুক্তির দরকার নেই, ইট নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এই ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। প্রশ্নগুলো করেছেন তিনি? হ্যাঁ করেছেন। আপনার তার সাথে অঙ্গীকার ছিল আপনার তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন, ঠিক কিনা? জি ঠিক। আপনি উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন কেন? এর পাশাপাশি তার মাথায় ইট মারলেন, বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণ কি? মুসলমান মৌলভী সাহেব বললেন, আমি তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি, অঙ্গীকার ভঙ্গ করিনি। কোথায় উত্তর? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে প্রশ্নের উত্তর এটা কিভাবে? তো দেখুন, তার প্রথম প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মুসলমান মৌলবীর মাধ্যমে নাস্তিকের মাথায় ইট মারাইছেন, দেখাই দিলাম। এই কাজটা এখন করছেন। 2 নম্বর প্রশ্ন ছিল তিনি অনদেখা কিছু বিশ্বাস করেন না। আল্লাহ অনদেখা, তাই বিশ্বাস করেন না, বিশ্বাস করাইতে হলে আল্লাহ দেখাই দিতে হবে। তিনি যে বলছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথা তো অনদেখা, এটা অনেক বিশ্বাস, ব্যথা তো দেখা যায় না। তার ব্যথা বিশ্বাস করাইতে হলে আমাকে দেখাই দিতে হবে, না আমি মানব।
দেখা ছাড়া যদি ব্যথা মানা যায়, দেখা ছাড়া আল্লাহকে মানতে অসুবিধা কোথায়? 3 নম্বর প্রশ্ন ছিল, আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি হবে কেন? এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও তো মাটির তৈরি। মাটির তৈরি, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে ব্যথা হবে কেন? মাটির সাথে মাটি একটু মিশবে। মাটির সাথে মাটি মিশতে যদি ব্যথা হতে পারে, আগুনের সাথে আগুন মিশলেও ব্যথা হতে পারে। মুসলমান মৌলভী সাহেব তো যুক্তিতে ধরেছে, নাস্তিকে তো ধরেনি। সকল কথা সকলের যুক্তিতে না ধরাই হলো যুক্তিসঙ্গত কথা। বিশেষ করে এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের কথা সামনে আসলে যুক্তিতে না ধরাই স্বাভাবিক। যেমন আমরা যখন উদর জগতে ছিলাম, তখন যদি আমাদেরকে বলা হতো, বেটা স্থায়ীভাবে তুমি এখানে থাকতে পারবে না, বেশি থেকে বেশি 9 মাস থাকতে পারবে, এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে। মায়ের পেটের সন্তান জীবনে বিচার করবে, বলবে এগুলো সব পাগলের কথা। আমি হাত পা গুছিয়ে কোনো প্রকার বসে আছি, তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলতে, সব পাগলের কথা। কিন্তু বিশ্বজগতে আসার পর এখন দেখবে প্রলাপ তো নয়, সব বাস্তব। তো তখন কেন প্রলাপ হতো? তখন ছিল সে এক জগতে, এখন এসেছে আরেক জগতে, আরেক জগতের কথা তাকে শোনানো হয়েছে, যুক্তিতে না ধরাই স্বাভাবিক। এখন আসি আমরা বিশ্ব জগতে, জমিনের পিঠে চলে যাব কবর জগতে, জমিনের পেটে, দুই জগৎ, যুক্তিতে না ধরাই স্বাভাবিক। বরং এক জগতে থাকা অবস্থায় তো এক এলাকার কথা আরেক এলাকার যুক্তিতে ধরে। আমরা স্থলের প্রাণী, স্থলে বসবাস করি, কিছু প্রাণী আছে জলে বসবাস করে। স্থলের কিছু কিচ্ছা কাহিনী ওদেরকে শোনাইলে এরা জীবনে বিচার করবে। এক ব্যক্তি বড়শি ফেলেছে দিঘিতে মাছ ধরার জন্য। দিঘি বোঝেন তো, অনেক বড় পুষ্কুন্ডি, বড় পুকুরকে বলে দিঘি। খালি বড়শি ফেললে মাছ ধরে? বড়শির উপরে আটার কাই, ময়দার খামির কিংবা বল্লা ভেঙ্গুলের টোবের আবরণ দিয়ে বড়শি মাটিতে ফেলছে, পানিতে ফেলতে হবে। বড়শি ফেলেছে দিঘিতে, দূর থেকে একটি বড় কাতল মাছ দ্রুত আসতেছে বড়শির দিকে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করতেছে, কাতল ভাই এত দ্রুত কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলছে, ভাই তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল জিজ্ঞেস করে, বিপদ কোথায়? যেখানে তুমি খাবার দেখতেছো এখানে বিপদ। আমি দেখতেছি সুস্বাদু গ্রানযুক্ত খাবার, গ্রান পেয়ে তো আমি আসতেছি, বিপদ তো দেখব। এক বাহানা আমাকে ফেরত পাঠাই, নিজে খাওয়ার বুদ্ধি। উঠে বলছে, কাতল ভাই আমাকে ভুল বুঝতেছে, শত্রু ভাবতেছ, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, এখনো হাত জোড় করে বলছি ফিরে যাও, এইটা আসলে খাবার নয়। আমি দেখতেছি খাবার, তুমি বলো খাবার নয়, তো কি? এটা খাবারের আবরণ। মানে তো দেখো ভাই, তুমি এই বিষয়ে কোনো লেখাপড়া করো না, তুমি এই বিষয়ে অজ্ঞ। আমি এই বিষয়ের একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি। এই আবরণের ভিতরে লোহার একটি বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় একটি উল্টো কাঁটা আছে, আরেক মাথায় সুতা বাঁধা আছে। সুতার মাথায় খাট বাঁধা আছে, খাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাঁটা জিজ্ঞেস করে, থাকলে কিভাবে?
তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। টের পেলে কি হবে? টের পেলে সে বসে টান মারবে। টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধবে। কাঁটা গালে বিঁধলে কি হবে? তো কাঁটা গালে বিঁধলে ব্যথা হবে। কাঁটা জিজ্ঞেস করে ব্যথা আবার কি? এর আগে কখনো কাঁটা গালে বেঁধেনি, অভিজ্ঞতা নেই, তাই জিজ্ঞেস করে ব্যথা আবার কি? উঠে জবাব দেয় ব্যথা কি? এটা তো বোঝানো যায় না, যখন শুরু হয় তখন এমনিতে বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। তো সেখানে পৌঁছতে কি হবে? তো সেখানে পৌঁছতে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস করে না, তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তো তারপর কি হবে? তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং ল্যাব যেন তার মুখের ভিতরে ঢুকে গেছে, ছটফট করার সুযোগ আর বাকি থাকবে না। তারপর কি হবে? তো তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়ায়। তারপর জিজ্ঞেস করে দাও বটির এখানে কি কাজ? তো দাও বটির প্রথম কাজ তোমার দেহের আশার চামড়াগুলো খসে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে দেবে। তারপর কি হবে? তারপর তোমার খণ্ডগুলো ডুলা খলয় কিংবা গামলায় রেখে পুকুরের ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আসাড়তে আসাড়তে তোমার সব গলা পানি বের করে দেবে। তারপর কি হবে? তো তারপর তোমার টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা হয় কত আরাম। তারপর কি হবে? তারপর দেখবে ওদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার কড়াই বসানো আছে, ভিতরে গরম অতিলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে গরম তেল টকবক করলে আমার কি আছে? তোমার এক একটি টুকু ওই গরম তেলে ঢেলে দিয়ে ভাজি করা হবে বাবু। তারপর কি হবে? তো তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। ও আমার সাক্ষাতের জন্য অপেক্ষা। সাক্ষাতের ধরন কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার কাঁটাগুলো তোমার গোস্ত থেকে পৃথক করে দেবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, আর গোস্তগুলো বড়শিওয়ালার ঘরের সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32-32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা তোমাকে ডিরেক্ট পেটের ভিতরে ঢুকিয়ে দেবে। কাতল বলে বলই তো সংরক্ষিত এলাকা। কয় না, সেখানে গেলে দেখবে আরো মহাবিপদ। কি? সেখানে একটি মেশিন ঠিক করা আছে, নাম হলো হজম শক্তি। এই মেশিনের কি কাজ? এই মেশিনে তোমাকে চুরমার করে পায়খানা বানাই ফেলবে। তারপর কি হবে? তো তার একদিন পর তুমি ওদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসার কথা শুনে কাতল অট্ট হাসি দেয় আর বলে তাহলে সমস্যা কিসের? বেরিয়ে এসে 2টা লাফ দিলে তো আবার ভূমিতে পৌঁছতে পারবে। মধ্যখানে বিনা টিকিটে বিনা পয়সায় কত দেশ দুনিয়া সফর হবে, শহর বন্দর দেখা হবে, ভালোই তো, অসুবিধে কি? বলে না, শহর বন্দর দেখা হবে না, দেশ দুনিয়া সফরও হবে না। তো তাহলে কি হবে? তো তার 1-2 দিন পর তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তুমি মাটিতে পরিণত হয়ে যাবে। খাবার সামনে রেখে ধৈর্য আর কতক্ষণ ধরা যায়? কাতল তিরস্কার করে আর বলে 4 আনার মোল্লা পুটি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়ে গেছে। এত তিরস্কারের পরেও পুটি চোখের পানি ছাড়ে, হাত জোড় করে কাতল ভাই ভুল বুঝতেছ, এখনো সুযোগ আছে, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল চোখ রাঙ্গা করে বলে ও 4 নাম মোল্লা পুটি, সারাটা জীবন কাটাইলাম এই দিকে।
1 মিনিট সময় লাগে না, দিকের চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না। গরম উথিলিত তেলের তাপ দেহে অনুভব হইল না। হজমে শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের তলা কেন বলছ? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার শান হলো রহে বাহার মে আজাদ ওয়াতন সুরতে মাহি। ও চারণার মোল্লা পুঁথি, তোমার কাজে তুমি যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। এত তিরস্কারের পরেও পুঁথি চোখের পানি ছাড়ে, হাত জোর করে, কাকুতি মিনতি করে, কাতলকে ফিরানোর চেষ্টা করে। কাতল দাঁত কিরমির মেরে পুঁথিকে চারণার মোল্লা বলে ধিক্কার দিয়ে দ্রুত ছুটে গিয়ে বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালার টের পেয়ে টান মারছে। লোহার পাতা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শুকনো জায়গায়। এখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, তাজা রক্ত মুখ দিয়ে বেরিয়ে আসছে। হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ তার মুখের ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগ প্রিয় আর বাকি রইল না। এবার দেখে নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়াই আছে। এক কথায় পুঁথি যা কিছু বলেছিল একের পর এক সব ঘটে চলছে। কাতল এখন কাঁদে, চোখের পানি ছাড়ে, আর পুঁথিকে স্মরণ করে। আয় রে, পুঁথির কথা কেন শুনলাম না? যদি শুনতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদে ধীরে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে? সময় তো চলে গেছে হাতে। এমনি ভাবে দুনিয়ার কাফের মুশরিক নাস্তিক মোরতাদেরা বুদ্ধিজীবীরা দ্রুত চলছে জাহান্নামের দিকে। আলেম সমাজ জিজ্ঞেস করে, ভাই এত দ্রুত কোথায় যাও? সুদের পয়সা আনতে যাই, ঘুষের পয়সা আনতে যাই, সিনেমা হলে ঘুরতে যাই। হাত জোর করে ফেরানোর চেষ্টা করে, ওয়াজ নসিহতের মাধ্যমে ফেরানোর চেষ্টা করে। খবরদার খবরদার, সুদের পয়সা খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া এক কথা, ঘুষ খাওয়ার জাহান্নামের জ্বলন্ত আঙ্গারা খাওয়া এক কথা। অধীত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা চোখ রাঙ্গা করে আর বলে, ও চারানার মোল্লা, 1500 বছর আগের পুরানো কথা নিয়ে এসেছে আমার কাছে বিজ্ঞানের যুগে। তোমার সাহস তো কম নয়। আজ থেকে 50 বছর পূর্বে পৌঁছে গেছি কয়েক লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে। মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে। পৃথিবীর চতুর্দিক রকেট যুগে একবার ঘুরে আসতে পারি মাত্র 17 মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো কখনো সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কানে পৌঁছল না। পাগলের তলা কেন বলছো? তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। মনচাহি জীবন পরিচালনা করে দিন শরীয়ত ঈমান আমলের তোয়াক্কা না করে চলছে দ্রুত জাহান্নামের পথে। হঠাৎ উপরওয়ালা বসে টান মারলেন, সাকরাতুল মউত তথা মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে। হাদিস শরীফে আছে, যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয়, নেককার বান্দা তার ভবিষ্যৎ কেমন হবে দেখে নেয়, বদকার বেঈমানও দেখে না তার ভবিষ্যৎটা কেমন হবে। যদি ঈমান হারা বদকার রওনা করে, সেও দেখে তার ভবিষ্যৎ। জাহান্নামের লেলিহান আগুন যেন এখনই তাকে ঘিরে ফেলতেছে। বিশাল বিশাল অসংখ্য বিষাক্ত সাপ বিচ্ছু তার অপেক্ষায় যেন কিলবিল কিলবিল করছে। আযাবের ফেরেশতারা লোহার ডান্ডা হাতে নিয়ে তার অপেক্ষা করছে। এই ভয়াবহ অবস্থা দেখে তার চোখ উল্টে যায়, চেহারা বিগড়ে যায়, মোড়ামুড়ি খায়, মোটা ঘাম বেরিয়ে আসে, মোটো যেতে রাজি নয়। যতই নারাজ থাকুক, এখন যদি বলো আজরাইল এতদিন যাবৎ বুঝতে পারেনি, বিশ্বাস করেনি, নেক আমল করেনি, ঈমান আনয়ন করেনি,
এখন তো দেখতেছি বাস্তব অবস্থা কি, আমাকে আধা মিনিট সময় দাও, আমার জিহ্বাটা একটা নাম মেরে করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেয়া হবে আধা মিনিট সময়? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক নির্দিষ্ট সময় তো বিদায় করে দেওয়া হবে, এক সেকেন্ড আগেও নয় পরেও। मौत जिंदगी में फर्क क्या इसके सिवा, मौत जिंदगी में फर्क क्या इसके सिवा, एक कदम मंजिल में है और एक कदम बाहर में है। বিদেশ থেকে ফোন করেছে অমুক তারিখে আমি দেশে আসতেছি, ছেলে মেয়ে স্ত্রী মেট্রো ভাড়া করে এয়ারপোর্টে উপস্থিত। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছে, কি আনন্দ, কি খুশি তোলাকে, গাড়িতে করে বাড়ি পৌঁছে। ঘরের তালা খুলে এক কদম দুয়ারের ভিতরে দিয়েছে, আর এক কদম এখনো বাইরে দড়াস করে পড়ে গেছে। ছেলে মেয়েরা ধরে দেখে ঠান্ডা হয়ে গেছে, আরেকটা কদম ঘরের ভিতরে ঢুকাতে পারে। এক কদম মঞ্জিল মে হায় আর এক কদম বাহার মে হায়, এই তো মতের অবস্থা। সে যেন তার অবস্থায় বলবে, मैंने तुझ पर आशिक होकर जिंदगी बर्बाद की, ও আমার গাড়ি গাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার অর্থ সম্পদ, ও আমার পরিবার পরিজন, ও আমার ক্ষমতা, ওদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত ডুবে বিনষ্ট করে দিলাম। ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ অবস্থা কি হবে। তার গানে বাড়ি ইত্যাদি থেকেও যেন জব চলে আসে, খোদ ফাঁসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, খোদ ফাঁসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠিয়েছিলেন এই জগতে, নিজের বিবেক খরচ করে চলনি, আপন হাতে আব্বাকে গর্ভস্থ করেছ, নিজ হাতে আম্মাকে মাটির নিচে রেখে গেছ, কত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাফন করেছ, নিজে শিক্ষা গ্রহণ করনি। একদিন তোমাকে এই জগতে আসতে হবে। তাই দেখা যায় একটু পর পর তাদের কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে আগের তুলনায় চেহারা আরো নষ্ট হয়ে গেছে, যেহেতু ভবিষ্যৎ তার ভয়াবহ। পক্ষান্তরে যদি কোনো নেককার মুমিন বান্দা বিদায় নিতে আরম্ভ করে, সেও দেখে তার ভবিষ্যৎটা কেমন। সোনার উপাধিতে তৈরি তালিকা আছে, দেখতেছে তার অপেক্ষায় আছে। শত নয়, সহস্র নয়, লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কুল ফলের বাগান যেন বাতাসের সাথে দোল খাচ্ছে। মধুর সাগর কলকল করে বয়ে চলছে, দুধের সমুদ্র বয়ে চলছে, শরবতের নদী বয়ে চলছে, পানির নহর বয়ে চলছে। পৌর বেলমান তার সেবার জন্য অপেক্ষায় আছে। ভবিষ্যৎ উজ্জ্বল দেখে লোকটি মুস্কি হাসে, চেহারা ফুটে ওঠে। এর ভিতর দিয়ে তার রু দেহ ত্যাগ করেছে, টের পায় না কিভাবে রু তার দেহ ত্যাগ করে গেছে। নিশান হে মর্দে মুমিন বাত গোয়াম, নিশান হে মর্দে মুমিন বাত গোয়াম, চমর গায়াত তাবাসুম বার লবে উস। মুমিন বান্দার নিদর্শন, মৃত্যুকালে সে মুস্কি হাসে। একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে দেখা যাবে চেহারা আরো সুন্দর হয়ে গেছে। মানুষ যখন দেখে তার ভবিষ্যৎ উজ্জ্বল, তার চেহারা তখন ফুটে ওঠে। এই হাসি নিয়ে সে দুনিয়া ত্যাগ করে কবর জগতের যাত্রী হয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি কি ঘটনা লিখেছেন। এমন এক বেঈমান বুদ্ধিজীবী সফর করতেছে, সামনে নদী, নদীর পাড়ে দেওয়ার লক্ষ্যে খেয়া নৌকায় উঠেছে। কিছু দূর যাওয়ার পরে ভোট দিয়ে পেটের ভিতরে না আনাচ্ছে, এই মাঝি বেটা বলতো নদীতে জোয়ার ভাটা কেন হয়? স্যার আমি মূর্খ মানুষ, সেগুলো আমি বুঝি না। জীবন শেষ করেছ নদীতে, নদীতে জোয়ার ভাটা কেন হয় বোঝো না? তোমার জীবন তো চারা নাই দিতে। আর একটু একটু পরে যাও, আবার পেটের ভিতরে বুঝিয়ে না, এই মাঝি বেটা বলতো সাগরে পানি লবণাক্ত কেন? তো স্যার আগে তো বলেছি মূর্খ মানুষ, এগুলি বুঝি টুঝি নেই। আহা, জীবন কাটাইছো পানিতে, সাগরের পানি কেন লবণাক্ত বোঝো না? তোমার জীবনের তো কাটা নাই।
আরো কিছু দূর যাওয়ার পরে আবার বুদ্ধি না, এই মাঝি বেটা বলতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়? স্যার জমিনের থেকে জমিনের সংবাদ দিতে পারলাম না, আকাশে সংবাদ দিতে। আহা, তোমার জীবনের তো 12 আনাই দিচ্ছে। নৌকা নদীর মধ্যে দাঁড়িয়ে, হঠাৎ ঈশান কোণ থেকে কালবৈশাখীর ঝড় উঠেছে, তরঙ্গের পর তরঙ্গ ধাক্কা মারছে, নৌকা নৌকা হাবুডুবু যাচ্ছে। বুদ্ধিজীবীর চোখ এরকম বড় বড় লাল রঙের হচ্ছে। মাঝে মধ্যে কি স্যার আমাকে ধরবেন নাকি? ওই কি এই মুহূর্তে তুমি আমার সাথে ঠাট্টা করো? ও না স্যার, প্রশ্নের উত্তর দিতে পারলাম না। না চোখ এত বড় করছেন কেন, লাল করছেন কেন? ও দেখো না নৌকা ডুবতেছে যে। স্যার নৌকা ডুবলে কি হবে? নৌকা ডুবলে আমরা ডুবে মরবো না? ও কেন স্যার, সাঁতার শিখেননি? না রে মাঝি, আমি তো সাঁতার শিখিনি। মাঝি সুযোগ পেয়ে বলছে, বাঁচলে এবার আমার কথা হিসেবে করো পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনায় নিচে। ও বুদ্ধিজীবী, এতক্ষণ যাবৎ 4 আনা করে আমার জীবনের 12 আনাকে বৃথা বলে আখ্যায়িত করেছ। যে 4 আনা বাকি আছে, 4 আনার সাঁতার কেটে নদীর তুলে উঠে জীবন বাঁচাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু এই 4 আনার সাঁতার না শিখার দরুন আমি তো দেখতে পাচ্ছি তোমার জীবনের 16 আনায় তলিয়ে যাচ্ছে এই নদীর তলায়। তোমায় দেখে জীবন খানা 16 আনায় নিচে। এমনি ভাবে যখন কবর নামক নদী পাড়ি দিতে আরম্ভ করবে, ঈশান কোণ থেকে ঝড় উঠবে, তরঙ্গ ধাক্কা মারবে, প্রথম তরঙ্গ মারবে। ও বুদ্ধিজীবী, তোর রবকে পালন কর্তাকে একটু পরিচয়টা দিয়ে যা। দুনিয়া থাকা অবস্থা মনে করছে আমাকে খাওয়ায় আমার চাষাবাদ জমি, আমাকে খাওয়ায় আমার ক্ষমতা, আমাকে খাওয়ায় আমার ব্যবসা, আমাকে খাওয়ায় আমার চাকরি। আসন পালন কর্তাকে চিনিনি, জব দিবে আমি তো চিনি না কে পালন করে। আসলে কে খাওয়ায়? এক মহিলা হুজুরকে দাওয়াত করছে খানা খাওয়ার। হুজুর আসার সময় ছোট্ট একটা বাচ্চাও সাথে নিয়ে আসেন। মহিলা বেচারি পর্দা নিশীন, কিন্তু খাবার পরিবেশন করার মতো কোনো পুরুষ ঘরে নেই। বেচারি মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা আর এক পাশে হুজুরকে বসতে দেয়। খাওয়ার সময় পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা ঠেলে দেয়, মাছের পেয়ালা ঠেলে দেয়, দুধের বাটি ঠেলে দেয়, হুজুর খায়। ছোট বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে পর্দার দিকে আশ্চর্য হয়ে তাকাই বসে। একটু পর হুজুর জিজ্ঞেস করলেন, এই বেটা ওইদিকে কি টাকা, খাওয়া দাওয়া বন্ধ করে কি দেখো? ও পর্দা দেখি। কি হয়েছে পর্দা? কি দেখা আছে পর্দা? হুজুর দেখান না, এই পর্দা মহিলা পাইল কোথায়? পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দা থেকে মাছ বের হয়, গোস্ত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পেতাম, বিরিয়ানি বের করতাম আর খেতাম, মাছ গোস্ত বের করতাম আর খেতাম, কত সুবিধা হইত। এই পর্দা পাইল কই? হুজুর বলে দেখ পদার্থ, দেখ পর্দা থেকে বিরিয়ানি বের হয়। তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত। ওই পাশে একজন মানুষ বসা আছে, সে ঠেলে দেয়। ও ঠেলে না দিলে পর্দার পাঠের ক্ষমতা আছে, বিরিয়ানি বের করতে পারে, মাছ গোস্ত বের করতে পারে। ঠিক তেমনি ভাবে যাদের দূরদর্শিতার অভাব, এরা দেখে আমার জায়গা জমি আমাকে খাওয়ায়, ব্যবসা খাওয়ায়, ক্ষমতা খাওয়ায়, চাকরি খাওয়ায়, পিছনে আমার আল্লাহ কুদরতি হাত, ওখান থেকে ঠেলে দেয়। এগুলো সব পর্দা। কি সব বাহাদুর নজর হা পর্দা আছে, দর হাকিকত কাড়লে হর শায় খুদা, দর হাকিকত কাড়লে হর শায় খুদা। আমার আল্লাহ ঠেলে না দিলে জমিনের বাপের ক্ষমতা আছে, ফসল দিতে পারে। আমার আল্লাহ ঠেলে না দিলে ব্যবসার বাপের ক্ষমতা আছে, রিজিক দিতে পারে। পিছনে ওনার হাত। আমার দৃষ্টি এ পর্যন্ত সীমিত, দেখি না। যাদের দৃষ্টি আরো দূরে যায় তারা দেখে কে ঠেলে দেয়। এগুলো তো সব করবে। দ্বিতীয় তরঙ্গ ধাক্কা মারবে, অমা দিন উকা, দিন ধর্ম কি? দুনিয়া থাক অবস্থায় দিন ধর্মের দ্বার দাঁড়ায়নি, আমি তো জানি না দিন ধর্ম কি। তৃতীয় তরঙ্গ ধাক্কা মারবে, অমর নবী উকা, তোমার নবীকে চিনো কি? দুনিয়া থাক অবস্থায় নবীর চিনার দাঁত দাঁড়ায়নি, উল্টা নবীর ইজ্জত নিয়ে চিনি মিনি খেলেছে, কটাক্ষ করেছে নবীকে নিয়ে। বলবে হা হা লা আদরি, চিনি না কে আমার নবী।
সুযোগ পেলে আলেম সমাজ এখন বলতে পারবে বাঁচলে এবার আমার কথা হিসেব করো পিছে, তোমায় দেখি জীবন খানা 16 আনায় নিচে। ও বুদ্ধিজীবী, দুনিয়ায় থাকাকালীন 4 আনার মোল্লা বলে গালি দিতে, ধিক্কার দিতে, ওই 4 আনার ঈমান দিয়ে সাঁতার কেটে কবর নামক নদী পাড়ে দিয়ে অপর পাড়ে জান্নাতে পৌঁছতে সক্ষম হব ইনশাআল্লাহ। কিন্তু 4 আনার ঈমান না শেখার দরুন আমরা তো দেখতে পাচ্ছি তোমার জীবনে 16 আনায় তলিয়ে যাচ্ছে জাহান্নামে। তোমায় দেখে জীবন খানা 16 আনায় নিচে। তো মৌত কারোর জন্য আতঙ্কের বিষয়, কারোর জন্য আনন্দের বিষয়। যদি সামনের ঘাটির পুঁজি জোগাড় করতে পারি, ঈমান আর নেকামল নিয়ে যেতে পারি, তো আনন্দের বিষয়। আর ঈমান নেকামল না থাকলে তো আতঙ্কের বিষয়। এই ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো এই জন্য যাতে আমাদের মত আনন্দের বিষয় পরিণত হয়, আতঙ্কের বিষয় না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।